আসসালামু আলাইকুম। ছেলে শিশুদের অনেক সময় সার্কামসিশন অর্থাৎ মুসলমানি নিয়ে প্যারেন্টসরা উদ্বিগ্ন থাকেন, কত বয়সে করবেন বা কিভাবে করবেন। আর কিছুদিন আগে বা সম্প্রতি বলা যায় যে সার্কামসিশন করার সময় বিভিন্ন ধরনের যে অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, অনেক ক্ষেত্রেই এরকম ঘটতে পারে মেডিকেল সায়েন্সে, কিন্তু কি কারণে ঘটেছে একটা সঠিক জিনিসটা যদি আমরা না জানি, আমাদের মধ্যে কিন্তু বিভ্রান্তিটা বাড়তেই থাকবে। তো প্রথমে বলবো যে সাধারণত মুসলিম কান্ট্রিগুলোতে এক এক দেশে এক এক সময় করে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ছেলে শিশুরা জন্মের পরপরেই সার্কামসিশনটা করে ফেললে ভালো হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল সায়েন্স বলে সেটা মুসলিম না হলেও নন মুসলিমদের বেলায়ও কিন্তু সার্কামসিশন করা যায়, কারণ এটার বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে। তবে স্কুল গোয়িং শিশুদের বা স্কুলে যাওয়ার আগ মুহূর্তে যে 4 বছর বা 5 বছর বয়সেও কিন্তু করে ফেলা যায়। আর করবেন কিভাবে, আমাদের যে লোকাল যে কিছু আমাদের ট্রেন্ড আছে গ্রামে, যে হাজমা বলে, তাদের দ্বারা না করাটাই ভালো, যেহেতু আমাদের আমরা এখন সব দিক থেকেই আমরা ইমপ্রুভড এবং আমাদের সায়েন্স অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। সেই ক্ষেত্রে পেডিয়াট্রিক যে সার্জন আছে তাদেরকে দ্বারা করাটাই কিন্তু ভালো, এবং তার আগে যদি কিছু রুটিন ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেটা করে নেওয়াও কিন্তু অবশ্যই উচিত। এবং অ্যানাস্থেশিয়া করার সময় আবার অনেকের থাকে লোকাল অ্যানাস্থেশিয়া নাকি জেনারেল অ্যানাস্থেশিয়া, তো সার্জন যেটা ভালো মনে করবেন সেই অ্যাডভাইসটাই দিবেন, সেটাই আমার মনে হয় গ্রহণ করা ভালো। এবং একজন অবশ্যই পিডিয়াট্রিক সার্জন যিনি আসলে শিশুদের জন্য সার্জারি করে থাকে তাদের দ্বারা করানো উচিত।